2000 বছরের ঐতিহ্য সমৃদ্ধ দিল্লিতে ছোট বড় মিলিয়ে কম করে হলেও 1000টি পুরাতন সমাধি রয়েছে, যেগুলোর অধিকাংশই বিভিন্ন সময়ে উপমহাদেশে শাসন করা তুর্কি, আফগান, খিলজি, তুগলক, লোদি ও মোগলদের আমলে নির্মিত। সেরকম একটি সমাধি হলো এই ঐতিহাসিক ঈসা খান নিয়াজির সমাধিটি। ঈসা খান নিয়াজি 1453 সালে পাকিস্তান মতান্তরে আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি পাশতুন উপজাতি অর্থাৎ নিয়াজির বংশধর। ঈসা খান বিখ্যাত শেরশাহ সুরির একজন বিশ্বস্ত মন্ত্রী ছিলেন। শেরশাহর মৃত্যুর পর তিনি 1547 থেকে 1548 সাল পর্যন্ত তার পুত্রের অধীনে দায়িত্ব পালন করেন এবং 95 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আসসালামু আলাইকুম। ভারতের রাজধানী দিল্লি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওমর ফারুকদুল্লান। আমি এই মুহূর্তে হুমায়ুন টমে আছি, আর এটা দিল্লি শহরে অবস্থিত। কিন্তু হুমায়ুন টম দেখানোর আগে আমার পিছনে যে দেখতেছেন এটা টম, এটা হচ্ছে ঈসা খান টম। এটার ইতিহাসও খুব একটা ভালো ইতিহাস আছে। আর আমার পিছনে একটা মসজিদ আছে, এই যে পিছনে একটা মসজিদ আছে। এই মসজিদটাও এত সুন্দর কারুকাজ করা উপরে গম্বুজগুলোতে, যা কল্পনারও বাইরে। কি সুন্দর চমৎকার স্ট্রাকচার। আর এই যে ঈসা খান টম সামনে। আগে মসজিদটা আপনাদের একটু দেখাই, চলেন। বেলে পাথরের পুরো মসজিদটা করা। এই যে ঠিক তখনকার সময় দেখছেন, আর এগুলো তখনকার সময়ের। এই মসজিদে এখন আর নামাজ আদায় হয় না। আর মেম্বারগুলো আমি আপনাদের একটু দেখাই, কত সুন্দর দেখেন। তখনকার সময় আরবি ক্যালিগ্রাফি করা, সেগুলো এখনও আছে দেখছেন। ক্যালিগ্রাফিগুলো এখনও কত নিখুঁত। উপরে ফুলটা দেখেন, এরপরে এই কারুকাজগুলো দেখেন, কি সুন্দর। এটা তো অসম্ভব সুন্দর এই জিনিসটা, মানে আসলে মন ভরা যায় এইসব জিনিসগুলো দেখলে। মানে কার ভাল লাগে না? দেখেন কি সুন্দর এখনো। তখনকার সময়ের আসলে যে কাজগুলো মানুষ করছে তার বলার ভাষা নাই। এই যে এখানে একটা কুলঙ্গির মতো, এটাও কত সুন্দর। মসজিদের এই পাশে একটা কুয়ার মতো দেখা যায়, সম্ভবত এটা কুয়া ছিল একটা। খুব সুন্দর এই মসজিদটা আছে না, ছোট একটা মসজিদ কিন্তু খুব সুন্দর করে তৈরি করে রাখছে। এই যে তখনকার সময় এই কালারগুলি কিভাবে করছে এখনো পর্যন্ত আছে। দোতলায় ওঠার মানে ছাদে ওঠার জন্য একটা সিঁড়ি ছিল এখানে, সব পাথরের তৈরি। আপাতত এটা বন্ধ রাখছে, সব পাথরের। আমি এই মুহূর্তে ঈসা খান টমের উপরে উঠতেছি।
এই যে ভিতরে সেই কবর, অবশ্যই অবশ্যই ঢুকে আপনাদের আগে দেখাই। কি জাঁকজমকপূর্ণ, উপরে যা কল্পনারও বাইরে। দেখছেন ভিতরে এই যে মাঝখানেরটা হচ্ছে ওনার কবরটা, সম্ভবত অসম্ভব রকম সুন্দর, মার্বেল শ্বেত পাথরের একদম তৈরি করা। আমি একদম ভিতরে চলে আসলাম। উপরে কারুকাজ তো একদম দেখার মতো। খুব অন্ধকার ভিতরে, যদি লাইট হইতো তাহলে হয়তো আরও ভালো দেখা যেত। লাইট নেই, লাইট হলে খুব ভালোভাবে পুরোটাই দেখা যেত। পুরো কবরটাই আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই। একজন এখানে দোয়া করতেছে। এই যে সেই তখনকার সময় জালিগুলো দেখছেন এখনো আছে। আমি আসলে আস্তে আস্তে কথা বলতেছি, যেহেতু কবর, আস্তে কথা বলাটাই বুদ্ধিমানের কাজ। কি আভিজাত্যপূর্ণ, পুরো নিস্তব্ধ, ভিতরে এখন আর কেউ নাই। এই যে কবরের এখানে আমি আছি, এই সেই কবর। কবর উপরে কোরআনের আয়াত লেখা আছে। এখানে টোটাল 6টা কবর আছে, 1 2 3 4 5 6, 6টা কবর আছে। সেই কবরগুলো আমি এখন বাইরের দিকে আছি। পুরো টমটাই আসলে এত মানে চমৎকার করে তৈরি করা। বাতাস খুব ভালো লাগতেছে। পুরো পর্বটা একটাতে শেষ করতে পারবো না 100%। আমার 2টা পর্ব লাগবে। বেশ অনেক বড় এই হুমায়ুন টম আর মসজিদ দেখতে দেখতে তো অনেক সময় চলে গেল। ঈশা খান টম আর হচ্ছে মসজিদ দেখতে দেখতে অনেক সময় চলে গেল। আশেপাশে অনেক মানে আছে, ভবনের মতো তৈরি করে রাখছে। জানি না ওগুলা কিসের, ওগুলা হয়তো তাদের ইয়ারা থাকতো, কর্মচারীরা থাকতো। আর এই সেই ঈশা খান টম কতদিন দেখলাম, হ্যাঁ, আর আজকে সামনাসামনি দেখলাম, কত ভালো লাগতেছে যে এইসব জিনিসগুলি 400-500 বছর আগে জিনিসগুলি তারা কত যত্ন করে রাখছে। চলেন আমরা আস্তে আস্তে হুমায়ুন টমের দিকে যাই, ওখানে আরও কি কি আছে একটু দেখার চেষ্টা করি।